আজ মঙ্গলবার নানুর বিধানসভার কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা আদিবাসী পাড়ায় বাঘরক্ষী ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মহাশয়। তিনি উপস্থিত গ্রামবাসীদের উচ্ছ্বাসে সামিল হয়ে আদিবাসী নৃত্যের সঙ্গে পা মেলান এবং মাঠে নেমে প্রতীকীভাবে ফুটবলেও পা রাখেন। চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় মানুষ থেকে শুরু করে ক্লাবের সদস্যরা আনন্দে ভরে ওঠেন। খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পাড়া জুড়ে একতা ও আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে। দেখুন, আজকে পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের যে সদস্য আছে তাদের সর্বপ্রথম তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য, বিশেষ করে পুজো মরশুমে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। একথা অনস্বীকার্য যে বর্তমানে বীরভূম জেলায় আদিবাসী সম্প্রদায়ের আমার ভাই বোনেরা, ইয়াং জেনারেশন, তারাই এই খেলার মাঠে এই ফুটবল খেলাটাকে ধরে রেখেছে। এর জন্য আদিবাসী সম্প্রদায়কে আমি আর একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আপনারা জানেন বীরভূম জেলায় যে মাঠেই খেলা হয় আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয় যাওয়ার চেষ্টা করি। আজকে এই বাঘরক্ষী ক্লাবের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেছি এবং তাদের সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো। কারণ আমরা জানি বর্তমান যুগে ইয়াং জেনারেশন, নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের সচরাচর খেলার মাঠে দেখা যায় না। আর যতক্ষণ পর্যন্ত খেলার মাঠে যুব সমাজ অবতীর্ণ না হবে, শরীরচর্চা না করবে, সুস্বাস্থ্যের অধিকারী না হবে, ততক্ষণ পর্যন্ত জাতি, সমাজ, জেলা, রাজ্য, দেশ এগিয়ে যেতে পারে না। স্বভাবতই যুব সমাজকে মাঠে নেমে শরীরচর্চা করার জন্য আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, মাঠে নামুন, শরীরচর্চা করুন। আমার জেলা, আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, আমার রাজ্যকে এগিয়ে নিয়ে চলুন। দাদা, আমি খেলার মাঠে নতুন প্রজন্মকে আহ্বান জানাতে চাইছেন আর কি, কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিশ্বভারতী রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে মাঠ খুঁড়ে চাষ করা হচ্ছে। বিষয়টা কীভাবে দেখছেন? আপনি সঠিক কথা বলেছেন। তার সঙ্গে আপনি এই কথাটা বলেছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয়, রাজ্যের নয়। কিন্তু আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে মাঠে নামানোর জন্য, আপনারা জানেন, সারা বাংলার লক্ষ লক্ষ ক্লাবকে আর্থিকভাবে অনুদান দিয়েছেন, যাতে ক্লাবগুলো মজবুত হয়, তারা বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করতে পারে, তারা স্বাবলম্বী হয়। অন্যভাবে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার বাংলাকে সবসময়ের জন্য বঞ্চনা করে এসেছে। বিশ্বভারতী খেলার মাঠ, আমরা বিশ্বভারতী এরিয়ায় বসবাস করি, আমরা জানি ওই মাঠে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ার মানুষ, ইয়াং জেনারেশন, তারা প্রত্যেক দিন বিকালে ওই মাঠে খেলাধুলো করতো। তারা যে খেলাধুলো করতে না পায়, বাংলা যেন পিছিয়ে যায়, এটাই তাদের একটা প্রয়াস বলে আমি মনে করি। এটা উচিত নয়, এটা ভালো কাজ করেনি। কেন্দ্র সরকার এই ধরনের কাজ করছে। আপনারা দেখেছেন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাকে বাদ দিয়ে, বা বাংলা থেকে অনেক শ্রমিক, অনেক আমার ভাইয়েরা যারা কর্মসংস্থান উদ্দেশ্যে অন্য রাজ্যে গেছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠানো হচ্ছে। বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে, সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়াস, একটা পরিকল্পনা বলে মনে করি আমি কেন্দ্র সরকারের।